নমস্কার, সনাতনের পথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হল আমাদের পরম পবিত্র বেদ। বেদ কেবল কোনো সাধারণ প্রাচীন গ্রন্থ নয়, বরং বেদই হল আমাদের প্রকৃত ধর্ম। বেদ শব্দটির অর্থ হল জ্ঞান বা শাশ্বত সত্য। এই জ্ঞান স্বয়ং ঈশ্বরের মুখনিসৃত বাণী, যা প্রাচীন ঋষিরা তাদের গভীর ধ্যানের মাধ্যমে উপলব্ধি করেছিলেন। সনাতন ধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষের একান্ত কর্তব্য বেদ পাঠ করা এবং বেদের এই ঐশ্বরিক জ্ঞান নিজেদের জীবনে ধারণ করা। বেদে মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান এবং এক সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাঁচার পথ নির্দেশ করা আছে। মহর্ষি মনু তার মনুস্মৃতিতে খুব সুন্দরভাবে বলেছেন, বেদোখিল ধর্ম মূলম স্মৃতিশীলে যতদ্বিদাম। এই পবিত্র শ্লোকটির অর্থ হল সম্পূর্ণ বেদই ধর্মের মূল ভিত্তি বা উৎস, অর্থাৎ বেদ থেকে যা কিছু জানা যায় তাই হল প্রকৃত ধর্ম। যজুর্বেদের একটি শ্লোকে বলা হয়েছে, যথে মাং বাচং কল্যাণী মা বদানি জনেভ্যঃ। এই পরম পবিত্র শ্লোকের অর্থ হল ঈশ্বরের এই কল্যাণময়ী বৈদিক বাণী সমাজের সকল মানুষের জন্য, সকল শ্রেণী পেশার মানুষের জন্য। তাই বেদ পাঠে সকলের সমান অধিকার রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, বেদ না মানলে বা বেদের নির্দেশিত পথে না চললে কি হবে? বেদকে অস্বীকার করলে মানুষের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার, অজ্ঞানতা এবং বিভ্রান্তি। বেদের জ্ঞান ছাড়া মানুষ সত্য এবং মিথ্যার মধ্যে সঠিক পার্থক্য করতে পারে না এবং সাময়িক মোহে আটকে পড়ে। মনুস্মৃতিতে এই বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে, ইয়ো হবমান্যে তাতে মূলে হেতু শাস্ত্রা শ্রয়া দ্বিজাহা সা সাধুভের বাহিষ্কার্য নাস্তিকো বেদনিন্দাকাহা। এর মানে হল, যে ব্যক্তি অযৌক্তিক কুতর্কের আশ্রয় নিয়ে বেদের নিন্দা করে বা বেদের প্রামাণিকতা অস্বীকার করে, সমাজ থেকে তাকে দূরে রাখা উচিত, কারণ বেদ নিন্দুক ব্যক্তি প্রকৃত অর্থে নাস্তিক। বেদবিহীন জীবন ঠিক যেন হাল ছাড়া নৌকার মতো, যা সহজেই এই বিশাল সংসার সমুদ্রে পথ হারিয়ে ফেলে এবং পদে পদে নানা রকম দুঃখ কষ্টের সম্মুখীন হয়। বেদ আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে হয়, কিভাবে ঈশ্বরের আরাধনা করতে হয় এবং কিভাবে নিজেদের আত্মিক উন্নতি সাধন করতে হয়। তাই আসুন আমরা সবাই আবার সেই পরম বৈদিক জ্ঞানের দিকে ফিরে যাই। প্রতিদিন অন্তত কিছুটা সময় বেদ অধ্যয়নে বা শ্রবণে ব্যয় করি, বেদের পরম আলোয় নিজেদের জীবনকে আলোকিত করি এবং সনাতন ধর্মের প্রকৃত মর্মার্থ গভীরভাবে উপলব্ধি করি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সনাতন ধর্মের এই চিরন্তন সত্যকে জানতে এবং সর্বদা সনাতনের পথে চলতে আমাদের সাথেই থাকুন এবং এই পবিত্র জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।